পাটুলিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, 2 কাউন্সিলরকে শোকজ। 104, 110 নম্বর ওয়ার্ডের তৃণমূলের 2 কাউন্সিলরকে শোকজ করা হলো। তারকেশ্বর চক্রবর্তী এবং স্বরাজ মণ্ডলকে শোকজের কথা জানান দলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি কারণে এই শোকজের ঘটনা, প্রবীর? দেখো, দিন কয়েক আগে একদম প্রকাশ্যে দেখা গেছে যে 2 কাউন্সিলরের বিবাদ, 2 কাউন্সিলরের গোষ্ঠীর বিবাদ, এবং তা নিয়ে রক্তাক্ত পর্যন্ত হয়েছে। রক্ত দেখা গেছে যে আঘাত গেছে একজন কাউন্সিলরের কানে বেঁধে তার রক্ত বার করে দেওয়া হয়েছে, তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই পুরো বিষয়টা সামনে আসতে স্বাভাবিকভাবে অস্বস্তি তৃণমূল কংগ্রেসে, একদম কলকাতার বুকে 2 কাউন্সিলর প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তার কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব। স্বাভাবিকভাবেই তৃণমূল নেত্রী যে বিষয়টা কিন্তু অত্যন্ত অসন্তুষ্ট, এবং তিনি প্রকাশ্যে একদম ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে এই ধরনের ঘটনা তিনি একেবারেই বরদাস্ত করবেন না, এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে নির্দেশ দেওয়া হয়। সুব্রত বক্সি নির্দেশ দেন অরূপ বিশ্বাসকে, এবং তারপর জানা যাচ্ছে যে 2 কাউন্সিলরকে 15 দিন সময় দিয়ে কারণ জানাতে বলেছে যে এই ধরনের ঘটনা কেন ঘটছে, কি কারণ দুজনকে জানাতে বলেছে, এবং দল যে এই ধরনের ঘটনাকে মেনে নেবে না, কড়া ব্যবস্থা নেবে, তারও কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছে এই শোকজের মধ্যে দিয়ে। প্রবীর, সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবার আসছি। জয়প্রকাশ মজুমদার এই নিয়ে কি বলেছেন একবার শোনাবো আপনাদের। কলকাতা পুরসভার কিছু কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কিছু অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির সম্মতিতে দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে, সেই ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য অরূপ বিশ্বাস, সাধারণ সম্পাদক দলের, তিনি গতকাল শোকজ নোটিশ ইস্যু করেছেন 110 নম্বর ওয়ার্ডের স্বরাজ মণ্ডলকে এবং 104 নম্বরের তারকেশ্বর চক্রবর্তীকে, যে তাদের আচরণের জন্য কৈফিয়ত চাওয়া হয়েছে। প্রবীর, আমরা এর আগে দেখেছি যে কসবায় কাউন্সিলরদের মধ্যে ঝামেলা এবং সেখানে অশান্তির খবর দেখেছি, মারধরের ঘটনা দেখেছি। তারপর এই ঘটনা সামনে আসছে। তৃণমূল কংগ্রেস শহরের ভোট নিয়ে বিব্রত, শহরের পরিষেবা নিয়ে বিরক্ত সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে গোষ্ঠীদ্বন্দ্ব কি তৃণমূলের ওপর বাড়তি চাপ তৈরি করছে বলে দল মনে করছে? সেই কারণে এই কড়া পদক্ষেপ। দেখো, তুমি যদি কলকাতার দিকে শুধু তাকাও, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা 2টো লোকসভা তৃণমূল কংগ্রেস জিতেছে। তা সত্ত্বেও 45টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে অত্যন্ত বিরক্ত, কারণ তৃণমূল শীর্ষ নেতৃত্ব মনে করছেন একদিকে কাউন্সিলরদের, বেশ কিছু কাউন্সিলরদের অধ্যত্ব, বেশ কিছু কাউন্সিলরের দাবি দেওয়া এবং বেশ কিছু কাউন্সিলর পুরো পরিষেবা দিতে না পারা এর অন্যতম কারণ কলকাতার বুকে এই ওয়ার্ডগুলোতে পিছিয়ে থাকা। সেক্ষেত্রে দাঁড়িয়ে নবান্নে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এবার সরাসরি যে সমস্ত কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে এবার যে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে, এই শোকজ করে দিকে কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব সেটাই বুঝিয়ে দিলেন। অনেক ধন্যবাদ প্রবীর। অর্থাৎ কোনোভাবেই যে কাউন্সিলরের এই গোষ্ঠীদ্বন্দ্ব, দলের গোষ্ঠীদ্বন্দ্ব, যা থেকে পুরো পরিষেবায় ক্ষতি হয়, যা থেকে দলীয় সংগঠনে কোনো রকম সমস্যা হয়, তা বরদাস্ত করতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। সেই জায়গা থেকে দলের 2 কাউন্সিলরকে একেবারে শোকজ করা হয়েছে এবং 15 দিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছে। যে ঘটনা ঘটেছে, প্রকাশ্যে এসেছে 2 কাউন্সিলরের রীতিমতো মারামারি, রক্তারক্তি কাণ্ড, ফলে এতে দলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টা যেমন সামনে আসছে, তেমনি পুরো পরিষেবাও যে কোথাও গিয়ে বিঘ্নিত হচ্ছে এবং দলীয় সংগঠনের আঘাত লাগছে। যা গত লোকসভা ভোটে যেখানে প্রায় 35টি আসনে, 35টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পিছিয়ে থাকার বিষয়ে সামনে এসেছে, এটাও কি কোনো একটা কারণ হলেও হয়ে থাকতে পারে? ফলে কোনো দিকই তৃণমূল কংগ্রেস আর বরদাস্ত করছে না, ফলে কড়াভাবে গোটা বিষয়টা দেখা হচ্ছে। আমরা একটু বিজেপির প্রতিক্রিয়া নেওয়ারও চেষ্টা করব, রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুনলাম, শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকবাবু, এই কাউন্সিলরের গোষ্ঠীদ্বন্দ্বের আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি এবং দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গেছে, সেই খবর আমরা দেখেছি। কি মনে হয় এবার তৃণমূল কংগ্রেস এত কড়াকড়ি করছে, কারণটা কি হতে পারে? দেখুন, মুখ্যমন্ত্রী খুব সচেতনভাবেই রাজনৈতিক বিতর্ককে অন্যদিকে নিয়ে যাবার জন্য আজকে ইস্যুটার উত্থাপন করে দিয়েছে। অতীতে একবার তিনি বলেছিলেন কাটমানি ফেরত দাও, দেখা গেল মানুষ মুখ খুলছে এবং যাদের বিরুদ্ধে মুখ খুলেছিল, প্রকাশ্যে যাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত
দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছিল, এই দল তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরঞ্চ পার্টির মধ্যে তাদের প্রমোশন হয়েছে। এখন এইটা করে দেখা যাবে যে কে কত শক্তিশালী, কে কত বেশি তুলতে পেরেছে, 25-75-এর হিসাব ঠিক জায়গায় পৌঁছেছে না কিনা, এই সমস্ত হিসাব। আর মুখ্যমন্ত্রী যদি সত্যিই চান, তিনি অন্তর থেকেই যদি চান তিনি দুর্নীতিমুক্ত ব্যবস্থা তৈরি করে দেবেন, তিনি কাউন্সিলরদের এই দখলদারি থেকে পশ্চিমবঙ্গবাসীকে কিংবা কলকাতাবাসী, কলকাতার উপকণ্ঠের মানুষকে মুক্ত করবেন, তাহলে তার দলটা থাকবে না। কারণ এখানে তো কোনো রাজনৈতিক মতাদর্শের কোনো প্রশ্ন নেই, যেটা চলেছে সেটা সম্পূর্ণই দখলদারি, আর সেই দখলদারিকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেসের রাজনীতি। অতীতে একজন বিধায়ক এবং কর্পোরেশনের চেয়ারম্যান তিনি বলেছিলেন যদি সিন্ডিকেট তুলে দেওয়া হয় তাহলে গোটা দলটাই উঠে যাবে। তার বক্তব্যের প্রতিবাদ মুখ্যমন্ত্রীও করেননি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং তিনি কি করে চলেছেন সেটাও মানুষের জানা। তিনি আমাদের দলও কিছুদিন বেড়াতে এসেছিলেন, কিন্তু তিনি শহরটাকে অত্যন্ত সরলতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে তুলে ধরতে সমর্থ হয়েছিলেন। তৃণমূলের প্রকৃত মত এবং তৃণমূলের প্রকৃত পথটা কি সেটা তিনি বলতে পেরেছিলেন। আর আজকে এই লোক দেখানো কিছু শোকজ করে কোনো অবস্থার পরিবর্তন করা যাবে না, কারণ এখানে কোটি কোটি টাকা কলকাতা শহরের প্রপার্টি, সরকারি জমি, সেই জমি দখল করে সেখানে দোকানকে দলিল দিয়ে সার্টিফিকেট, বিভিন্ন জায়গায় হোর্ডিং লাগিয়ে দিয়ে কোম্পানির কাছ থেকে পয়সা নেওয়া, এটা চলছে এবং এটা চলবে। এটা বন্ধ করার ক্ষমতা বর্তমান তৃণমূল সরকারের নেই। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। যেরকম শ্রমিক ভট্টাচার্য বললেন যে লোক দেখানো গোটা বিষয়টা, যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে গোটা বিষয়টা নিয়ে কড়া দল এবং কোনো মতেই এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। কড়া বার্তা কাউন্সিলরদের এবং দুজনকেই সুকস করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।